তো বাড়ি যাওয়ার রিটার্ন জার্নি আমাদের শুরু হয়ে গেল। চল 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 চল। ভয় কাকে বলে এবার আমি টেরটা পাবো গাইস, তোমরাও দেখো আমার সাথে এবার ভয় কাকে বলে বুঝতে পারবা। চলো লেটস গো। রাস্তা তো বড় ডেঞ্জার আছে ভাই। চারটা না কাটে যায় রে ভাই সাব। এইটুকুন রাস্তাটা একটু ভালো আছে, আবার সামনে থেকে শুরু হবে, আবার সেই একই ভয়ঙ্কর রাস্তা। এই যে আবার শুরু হলো। কালকে যেমন এই রাস্তাতে উঠতে ফাটছিল, এবার নামতেও ভালোই ফাটবে আমাদের যা মনে হচ্ছে। পাথর দেখো ভাই, পাথর। ভয়টা তো লাগছিল যে টায়ারটা যাতে কেটে না যায়, কেননা একবার লিক হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। কারণ হচ্ছে আমার তো টিউবলেস না, আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমার পিছনের ব্রেকটা নেই। আগে ওঠার সময়, কালকে ওঠার সময় অলরেডি আমার পিছনের ব্রেকটা ফেল হয়ে গেছে টোটালি। আমার পিছনের ব্রেকের যে তারটা ওটা ডিস্ক প্যাডের সাথে লেগে গেছিলো, ওটা লিক হয়ে মুশকিল হয়ে গেছে, ধোয়া বেরোয় গেছিলো। ওটা ভিডিও অলরেডি দিয়েছে, তোমরা হয়তো দেখে নিয়েছো। তো পিছনের ব্রেক ছাড়াই আমাকে এই টোটাল রাস্তা দিয়ে নামতে হচ্ছে। এটাই মানে খুবই কষ্টের বিষয়। যেসব বন্ধুরা বাইক নিয়ে এরকম রাইড করো, যেসব দাদারা রাইড করো, আর যারা নতুন নতুন রাইড করছো আর অফবিট এরকম জায়গায় যেতে চাও, সবাইকে বলবো যে অফবিট মানেই কিন্তু অফরোডিং করতেই হবে। আর অফরোডিং করতে গেলে তোমাদের কিন্তু অনেক কিছু মেনটেন করে চলতে হবে, বিশেষ করে তোমাদের ক্লাচ প্লেট, বিশেষ করে তোমাদের ব্রেক শুগুলো, এগুলো কিন্তু তোমাদেরকে চেক করে নিয়ে আসতে হবে অবশ্যই, না হলে কিন্তু মুশকিলে পড়ে যেতে পারো। ওয়েদার যদিও এখানকার ভালো, দেখো আমি বাদিকের ভিউটা ভালো, কিন্তু আমি তাকাতে পারছি না, কারণ সামনের রাস্তায় এত ডেঞ্জার। মানে একে আমার পিছনের ব্রেকটা নেই, সামনের ব্রেক আমাকে হালকা দিয়ে দিয়ে, কেননা ভুল করে যদি একবার সামনের ডিসটা লেগে যায়, গোটা গাড়ি নিয়ে আমি উল্টে পড়ে যাবো। মানে চিন্তার বিষয় হয়ে গেছিলো একটা। আর ভয় লাগছে যে ইঞ্জিন ব্রেকটা মারবো কি না। বিষয় হচ্ছে ইঞ্জিন ব্রেক দিয়ে যদি আমি টোটালি ইউজ করি, যখন তখন পিছনের ডিসটা লেগে যাচ্ছে, আবার স্লাইড হয়ে যাচ্ছে। আর রাস্তা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ হয়তো নর্মালি যাওয়া যাবে, কিন্তু গাড়ি চালালে বুঝতে পারছি ভাই রে ভাই কি ফাটা ফাটছে আমার। আর এই পাথরগুলো এত স্লাইড করছে, সামনের চাকা পিছনের চাকা দুটাই, মানে কখন আমি বাড়ি পৌঁছাবো ওটাই ভাবছি। রাস্তা বহুত ডেঞ্জার অবস্থা। ও অনেক কষ্ট করে তোমাদেরকে এই রাইডটা দেখালাম। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো। এখান থেকে আরও ভিডিও আসবে। থ্যাংক ইউ। এখন আমরা একটু যাচ্ছি, আমাদের রোড পিছন দিকে, এদিক দিয়ে শিবখোলায় বেরোবো। তার আগে একটু ভাবলাম যে এত দূর আসলাম, যোগীঘাট ব্রিজ এখানকার ফেমাস, আর ব্রিজেই যদি একটু না ওঠে তাহলে কেমন করে হয়, তাই না? তো চলো একটু ব্রিজটাকেও এক্সপ্লোর করেই ফেলি। তো সেই উদ্দেশ্যে এখন ব্রিজের দিকে দেখতে পাচ্ছ ব্রিজটা, আর এখানকার নদীর জলের আওয়াজ আলাদাই। এই হচ্ছে যোগীঘাট ব্রিজ, খুব ফেমাস ব্রিজ এখানকার, প্রচুর ফেমাস। এখান দিকে এখন শিবখোলার দিকে রওনা হবো আমরা, উপর দিকে উঠতে হবে। বিষয় হচ্ছে এখন এই রাস্তাটাতে উঠতে হবে। এই যে উপরে দেখা যাচ্ছে এত খাড়া, ওটা দেখে ছেলেপেলের হয়ে গেছে, ওরা বুঝতে পারছে না বাইক উঠাতে পারবে কিনা। আর এই যে দেখা যাচ্ছে যে কার্শিয়াংয়ের রাস্তা এদিকেই, আর এই পূজন হোমস্টের রাস্তা ধরেই আমাদেরকে কিন্তু চলতে হবে। ঠিক আছে, চলো লেটস গো, দেখা যাক কেমন কে পারছে চালাতে। শুভাশিস নামে যা, শুভাশিস নাম নাম নামে নামে যা। হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল উঠে নেবো। হ্যাঁ হ্যাঁ, এখন এই ডেঞ্জার রাস্তাতে উঠতে হবে। চলো এই ডেঞ্জার রাস্তা দেখে নিচ্ছি বিষয়টা কি। ওই সামনের রাস্তা খারাপ, আরে অতটাও খারাপ নাই।
অ্যাভেঞ্জার উঠে গেছে অলরেডি, স্কুটিটা উঠছে, উঠা 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 উঠা, টান টান, দাঁড়াস না, যা। আর এদিকে আমার বুলেট নিয়ে উঠছি, আমার ক্লাচ পেটটা ঝুলে আছে, তাই সামনে রাস্তাও খারাপ আছে এদিকে। চল চল, দাঁড়াস না, উঠা, দাঁড়াতে হবে না, একদম উঠানে, দাঁড়াস না ভাই, দাঁড়াস না, ব্রেক লাগে যাবে। প্রচুর খারাপ রাস্তা দেখতে পাচ্ছ ভাই। বাপরে বাপ, পূজান হোমস্টের রাস্তা পেয়ে গেছি। রাস্তাটা একটু খারাপই আছে মাইরি, আর খারাপ তো বলতে গেলে প্রচুর খারাপ ভাই। উফ, ও ভাই তুই ব্রেক মারবি না এরকম রাস্তার মধ্যখানে? দে ওইখানে দেখে বল, গাড়ি পিছন দিনে ও সামনে দাঁড়ায় পড়ে ব্রেক মারে। তুই ব্রেক মারলে আমি শেষ। অনেক, কিন্তু সাথে কেষ্টও অনেক। যাই হলো বাম্পার, হ্যাঁ। Look at the view guys, look at the view. ওফ, দেখতে পাচ্ছ তোমরা, অসাধারণ কিন্তু। হ্যাঁ, আহ, পয়সা বসুল ভাই, পয়সা বসুল। সে সাউন্ড হচ্ছে বুঝতে পারছি না। इधर इधर सिद्धेश्वर महादेव का मंदिर, शिव शिव शिव। सब बाइक नहीं नामছে, কেউ বাইক নিয়ে নামে, কেউ বাইক নিয়ে ওঠে, এই জীবন চলছে। আর এদিকে রাস্তা খুবই ডেঞ্জার, যেটা দেখতে পাচ্ছ। সিচুয়েশন বড় টাইট। উফ, ওইটা পরে দেখ, আগে মেঘটা দেখ। ওফ, প্রজাপতিটা দেখ। সব এদিকে বড় টিম, একটু বড় টিম, বিশাল বড় টিম। এরা বাইক নিয়ে সব যাচ্ছে রাইডিংয়ে। বিশেষ করে 15ই আগস্টের জন্য, মানে ছুটি তো সবাই, বেশিরভাগ মানুষই 15ই আগস্টে ছুটি পায়, ওই জন্য হয়তো যাচ্ছে। আর আরেকজন তো উঠে উঠে আসছে। হ্যাঁ, এই মনে পিছনে ছাড়া পড়ে গেছে। আর আসল ব্যাপার কি, এখানে পাহাড়ে যদি কেউ কোনোদিন আসো বাইক নিয়ে বা কোনো রাস্তায়, শুধু ম্যাপের ভরসা করে চললে কিন্তু হবে না। এখানে চেষ্টা করো ম্যাপের সাথে এখানকার যারা লোকাল লোকরা আছে ওদের কাছে একবার করে জিজ্ঞেস করে অবশ্যই যাওয়ার। কারণ হচ্ছে এখানকার রাস্তা কিন্তু ম্যাপে সব রাস্তা কিন্তু এখানে শো করে না ঠিক করে। আর কিছু কিছু রাস্তা এমন দেখায় যেগুলো রাস্তা হয়তো তুমি ভাবলা, আর সাথে সাথে দেখছো যে সামনে গিয়ে আর কোনো রাস্তা নেই বা যাতায়াত যাওয়া যাচ্ছে না। জায়গা है भाई।
প্লিজ ভাই